চাচা বাপু, আপনি ঘরে যুগে বিমান আসিল না? বিমান বাবু বাংলাদেশে আসিল না। তখনকার যুগে আমার কারণেই বাংলাদেশের মাসে বিমান দেখবার পাইছে। হাই সর্বনাশ। এখন তুমি কবার ভাব কেমনে? ঘটনাটা আমি তোমার খুললে কই। আমার দাদা একটা বড় বিরাট বড় গিদ্দি বানাইছিল। বিরাট বড়? বিরাট বড় গিদ্দি। গিদ্দিলে দাদা উড়াইতে আছে, আমি যা গিদ্দির সুতাটাও ধরছি, দাদার হাতনে গিদ্দির সুতার ফসকে গেছে। হাই সর্বনাশ। এই ফসকাতে এই গিদ্দি আমার এক টানে নিয়ে হ্যাঁ, একবার সৌদি আরব ফালাইছে। হাসাই নাহি? হাসাই হাই সর্বনাশ। সৌদি আরব ফালাইছে। সৌদি আরব 2-4 বছর কামজারি করছি। হাই সর্বনাশ। করার পরে ভাবলাম দেশে তো যাওয়ার লাগবো। হ্যাঁ তখন ভাবলাম বিমান দিয়া যাই, বাংলাদেশের মানুষের বিমান টিমান দেখে নাই, হ্যাঁ। আমি নিয়ে যাই, আমার চুলায় দেখবা পাবো। তারপর আমি একটা বিমান ভাড়া কইরা হুম, দেশ আয় ঢুকলাম। হ্যাঁ। কিন্তু এখন যে বাবু বিমানটা আমি নামানোর মতো কোনো এয়ারপোর্ট নাই জায়গা। হাই সর্বনাশ। তখন? কথাবার্তা। হ্যাঁ, সর্বনাশ। তখন কিন্তু ঢাকা এয়ারপোর্ট আসছিল না। না। পরে বিমান আল্লাহ পাইলটের কইলাম, হ্যাঁ, আমরার বাড়ির পাশেই একটা বিরাট বড় বন আছে, খেত বন আছে। আছে। যেরকম খেত খোলা যেরকম এরকম। আমগরে দাদার জমিন, আমি অনু নামাইন। হ্যাঁ। পুরো আমার বাড়ির পিছনেই বিমানটা নামাইলো। হাই সর্বনাশ। বিমানটা নামাইতে দেরি বাবু, হ্যাঁ। চেষ্টা করবা না, হ্যাঁ। দুনিয়ার মানুষ আয় ভরে গেল গা বিমান দেখবার নাকি। হাই সর্বনাশ। তখন কিন্তু বিমান আকাশ দিয়ে উইরে যেতে দেখছে মানুষে, কিন্তু এত কাছ থেকে দেখা হয় নাই। তখন আমার কারণেই কিন্তু বিমানটা মানুষ দেখবার পাইছে। দেখছিল আমার কত বড় একটা পাওয়ার ছিল। বাংলাদেশে তখন তো নেই, এই বিমান power। চলাচল শুরু হয়ে গেল।